আওয়ামী লীগের আমলে যত নির্বাচন হয়ে গেছে সব করে নির্বাচন অবৈধ আপনারা দাবি করেন। অবৈধ নির্বাচনের টাইমে আপনারা মেয়র বৈধ কি হিসেবে নেন? তাহলে আমরা এখন দেশের তাহলে আমি তো অবৈধ সরকারের টাইমে নির্বাচন করেছি, তাহলে আমারটা বৈধতা বলছো না কেন? এই হিসেবে বলছি, আপনি যেহেতু মনে করেন আমি ওই নির্বাচনে ইশরাক ভাইকে দেওয়া হয়েছে মেয়র পদ, তাহলে আমাকে কেন দিবেন? এই হিসেবে আমি এই দাবিটা করছি। কিন্তু আমি মেয়র পদ ফিরে দেওয়া হতো, আমি শপথ পর্যন্ত যাইতাম, কিন্তু এই দেশে কোনো দায়িত্ব পালন করতাম না। এই কারণে আমি নিজেকে মনে করি প্রমাণ করতাম, লড়াই সংগ্রাম করে এই দেশে একদিন করে হলো হিজানুর সাবেক এমপি ছিল। বিয়ে হওয়ার পরে তার কিছুদিন পরে রিয়ামণি হাতে মনে করেন দেখে সংসদের ক্যাসাল করা হলে সে একটা ছেলের সাথে নাচ গান করে, ড্যান্সের ভিডিও করা এই বেরোলে আমি তাকে মনে করি এসব তোমার সাথে কথা হয়নি। তুমি বলছে আপনি তোমার কাজ অসাথে কোনোদিন বলতে পারবেন না সে অসাথে কাজ লেগে কথা আমি বলতে দ্বিতীয় কোনো কাজ আমার বাবার সাথে কেন কাজ করবে? সে তো আমার সাথে কাজ করে হুঁশ পায় না। তারপরে নুসরাত করলে রিয়া করলে কি কথা ঠিক আছে ভুলে গেছে, আচ্ছা ভুল মাফ করে দিলাম। তারপর হট করে একদিন আরেকদিন করলো কি যে আমি বাবু থেকে কাওলা থাকতেছিল, আমি থাকতেছিলাম মহানগরে, হঠাৎ করে আমি বাড়ি দেওয়া বন্ধ করে দিলাম। এর মধ্যে হঠাৎ করে রাত্রে একজন করে করছে আমার ঘুম ধরছে, হঠাৎ ফোন ধরে ফোন ধরে না কেন? তো কচ্ছে আমার ঘুম ধরছে এত সকালে ঘুমাবো, তাই করে কেমন করে এত সকাল তো ঘুমানোর সন্দেহ হলো। তারপরে বাসায় গেলাম, বাসায় দেখি রিয়া বাসায় নাই। তারপরে দেখি ঢাকা এজেন্সি দেখি ভালো দেয় ওই 3-4টা লোক মদের টেবিলে বসে থাকে, বসে আছে মদ খাইতেছে, ডান্স রেডি হয়ে আছে। তারপর ঢাকা এজেন্সির ওর মধ্যে ফটাস 3-4টা চাপ করছে, থাপ্পড় মেরে চলে আসলো। নিয়ে আসার পরে আবার মনে করে লোক ধরলে পা হাত ধুলে পরে কোরআন নিয়ে আসলো। আমি কোরআন সত্যি দিব না কোনোদিন, কোনো বাড়ি দেবে না, মদ খাবি না, কোনোদিন গান করবি না, করতে ঠিক আছে। পরে কোরআন সত্যি বললো, তারা কি মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে কিছুদিন পরে আবার দেখলেন আমার বাবাদের হসপিটালে মনে করে পড়ে থাকলো, অসুস্থ হয়ে গেল। যেহেতু দুটো বাচ্চা আছে, বউ সারার দরকার নেই, অন্য দরকার নেই, বাইরে পাশে জায়গা আছে, তুমি একটা বাড়ি করো। আমাকে বাসা দিই বা পুরোনো বাড়ির সাথে আর একটা আমি বাসা করি, 2 প্লেট বাসা আর কি। ওখানে একটা বাসা করি, বাসা করতে অন্তত 2 বছর সময় লাগে। এতদিন মধ্যে বউ আমার জন্য অপেক্ষা না করে করছে কি সে আরে একটা ছেলের সাথে, সে মনে করে সৌদি একটা প্রবাসী ছেলে আছে, পরে বিয়ে করছে। আমাকে এদিকে বলছে তোমাকে সময় দেওয়া আছে, আমাকে সে আসবে না আমি বুঝতে পারিনি, সে আমাকে বলছে বাড়ি করো তারপরে তেমনি। এইরকম হওয়ার পরে তারপরে আমি কিছুদিন যাওয়ার পরে আমার জীবনে আসছিল নুসরাত মিডিয়াতে আপনি কাজ কাম করতে করতে তার সাথে পরিচয় হয়। নুসরাতের বাড়ি হয়ে যে দিনাজপুর। নুসরাতের আগে বিয়ে হতো, তার একটা মনে করেন ছেলে সন্তান আছে, নুসরাতেরও বিয়ে হয়েছিল। তারপরে আমার সাথে পরিচয় হওয়ার পরে নুসরাতের আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার কিছুদিন পরে মনে করেন নুসরাতের সাথে ক্যাসাল গন্ডগোল হয়, সাংসারিকভাবে অনেকেই হয়। তা আমরা দুইজনে 1 মাস মনে করি বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি। আমি নুসরাত প্রোগ্রাম করার পরে হঠাৎ প্রোগ্রাম করে ও রমজানের একদিন আগে প্রায় আমার 2.5 লাখ টাকা লেখা প্রোগ্রাম করে নিয়ে আসি। নিয়ে আসার পরে ও দীর্ঘ 8 বছর ধরে নুসরাত করতে কি দেশের বাড়িতে যায় না, তার বাপ মায়ের পরিবারের কাছ থেকে যায় না। তাই আমি করছি এবার ইফতার তুমি তারপর বাসায় করবো, ঠিক আছে। তারপরে এই কথা মার্কেট কত 50,000 টাকা দাও, আমি করেন তুমি 30,000 টাকা নিয়ে দাও। তে করতেন আমি ভালো তো 50,000 টাকা দেবো, আমি যা টাকা সব টাকা দিয়ে চলে দাও, ঠিক আছে। তো পরে করে কি 1,20,000 টাকা নুসরাত আমরা করেন ওখান থেকে নিয়ে বাসা থেকে আমি গেলাম, কিন্তু আমি জায়গা আমি কাছে মজা করতেছি গেলাম কা, তাই নুসরাত আমার জীবন থেকে চলে গেল। তারপরে ঠিক রিয়ামণি লাগানো শুরু করলে কি স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় দেখবেন যা মনে করে নাচতেছে, মিউজিক ভিডিও করছে, সার্কাস প্যান্ডেল করতেছে। আমি তখন স্বামীর অনেক বিষয়ে ভয় দেখাই, নুসরাত ভয় দেখাই, ফিরে আনার জন্য অনেক চেষ্টা করছি। আমি বলছি যেহেতু তুই এখন আমার ঘরের বউ আছিস, তুই অন্য ছেলের সাথে কাজকর্ম করলে আমাকে ডিভোর্স দিয়ে তারপরে কাজকর্ম করবো। তো আমি বিভিন্ন ভয় ভিত্তি দেখানোর পরে ছাড়া দেবে না বিভিন্ন। পরে নুসরাত কিন্তু বাধ্য হয়ে আমাকে ডিভোর্স দিচ্ছে।